ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভার এবং আশুলিয়া। এখন এই দুটো শুধু এলাকা নয়, এটা বাংলাদেশের শিল্পায়ন, অর্থনীতি এবং কর্মসংস্থানের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রবিন্দু। সাভার আশুলিয়া মিলিয়ে মোট আয়তন প্রায় 340 থেকে 350 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা আনুমানিক 22 থেকে 25 লাখ। এদের বেশিরভাগই শিল্প কারখানার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। শিল্প প্রবৃদ্ধি, পরিবেশগত বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সব দিক থেকে এই অঞ্চল আজ জাতীয় গুরুত্বের শীর্ষ তালিকায়। সাভার বাংলাদেশের ঘনবসতিপূর্ণ উপজেলার মধ্যে একটি। রাজধানী থেকে প্রায় 24 কিলোমিটার উত্তরে অবস্থিত এই এলাকা ক্রমশ দূষিত ও বসবাসের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে। 2022 সালের জরিপ অনুযায়ী এখানে মোট জনসংখ্যা প্রায় 24 লাখ, যা নারী এবং পুরুষ প্রায় সমান। সাভারে রয়েছে প্রাচীন ইতিহাস। রাজা হরিচন্দ্রের শাসনামলে এটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ছিল। ইতিহাসবিদদের মতে পাল বংশীয় রাজা হরিচন্দ্রের রাজধানীর নাম ছিল সম্ভার, আর এখান থেকেই সাভারের উৎপত্তি। উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে আছে জাতীয় স্মৃতিসৌধ, যা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত। সাভারে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যার রয়েছে বিশাল সবুজে ঘেরা ক্যাম্পাস, গবেষণাভিত্তিক শিক্ষা কেন্দ্র। সাভার ক্যান্টনমেন্ট, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। এছাড়া ডিইপিজেড বা ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন, এটি দেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, যার অবদান দেশের মোট রপ্তানির প্রায় 10%। গুরুত্বপূর্ণ মহাসড়ক ও যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে সাভারের। ঢাকা আরিচা মহাসড়ক, আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক। উপজেলা প্রশাসন মূলত পৌরসভা আর 12টি ইউনিয়নের মাধ্যমে কাজ করে। আশুলিয়া শিল্পাঞ্চল প্রশাসনিকভাবে সাভারের অধীনে। এখানে শিল্প পুলিশ আর উপজেলা প্রশাসন মিলিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। সাভার ও আশুলিয়ার মোট ভোটার সংখ্যা প্রায় 8 লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 4 লাখ এবং মহিলা ভোটার প্রায় 3,80,000। উল্লেখযোগ্য হল সাভারের নতুন ভোটারদের উপস্থিতি। 18 থেকে 22 বছর বয়সী প্রায় 1 লাখ তরুণ ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। শিল্পনগরী হয় এদের বড় অংশই শ্রমিক, শিক্ষার্থী বা সদ্য কর্মজীবনে প্রবেশ করা তরুণ। এরা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। সাভার উপজেলার জন্য নির্বাচনী আসন হলো 2টি, ঢাকা 19 ও ঢাকা 14। ঢাকা 19 আসনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন 1973 সালে। তখন এমপি হন আতাউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয় জোট এর প্রতিনিধিত্ব করতেন। বিএনপি থেকে প্রথমবারের মতো 1979 সালে আসনটিতে জয়লাভ করেন মোহাম্মদ হাবিবুল্লাহ। এরপর আসনটির সীমানা পরিবর্তন হয় 2008-এ এবং একই বছর নতুনভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তালুকদার মোহাম্মদ তৌহিদ চং মুরাদ, যিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর 2014 সালে আসনটি পান ডাক্তার এনামুর রহমান, যিনি আবারও নির্বাচিত হন 2018 সালে। সবশেষ 2024 সালে ঢাকার 19 নম্বর আসনে মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। অন্যদিকে ঢাকা 14 আসনে 1973 সালে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ডাক্তার কামাল হোসেন। তারপর 1979 সালে ওই আসনে নির্বাচিত হন এস.এ. খালেক, যিনি বিএনপির প্রার্থী ছিলেন। আসনটি 2008 সালে আবারও পুনঃসীমানা নির্ধারণ হয়। এরপর নির্বাচনে আওয়ামী লীগ থেকে জয়লাভ করেন আসলামুল হক। 2021 সালে এক উপনির্বাচনে আকা খান মিন্টু এমপি নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2024-এ আসনটি জিতে নেন আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী নেতা মাইনুল হোসেন খান নিখিল। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 19 সাভার আশুলিয়া এলাকা থেকে বিএনপির প্রার্থী সালাউদ্দিন বাবু এবং জামায়াত থেকে লড়বেন আফজাল হোসেন, যিনি ঢাকা জেলার সমন্বয়কারী হিসেবে পরিচিত। এনসিপি থেকে ওই আসনে এখনো মনোনয়ন প্রদান করা হয়নি। সাভার আশুলিয়া দ্রুত শিল্পায়নের কারণে পরিবেশগত ভারসাম্য হারিয়েছে,
যেখানে রয়েছে 3000 বেশি শিল্প কারখানা, যারা নিয়মিত নদী ও খালে বজ্র ফেলে পরিবেশ দূষণ করছে। ইটভাটা সাভারের সবচেয়ে বড় সমস্যা। হেমায়েতপুর, কালামাপুর, বাইপাল ও জামগড়ায় বিস্তৃত রয়েছে এই ইটভাটা, যা বায়ু দূষণ বৃদ্ধিতে অনেকটাই দায়ী। PM 2.5 এর মাত্রা জাতীয় মানে প্রায় 3 গুণ, যা শ্বাসকষ্ট, হৃদরোগ, কিডনি, লিভার ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নদী ও খালগুলো বছরের পর বছর অনিয়ন্ত্রিত ডাম্পিং, শিল্প বজ্র এবং আবাসিক বজ্রে দূষিত হচ্ছে। পানি ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে, যা কৃষি, মৎস্য ও জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাফিক ও যানজট সাভারের অন্যতম বড় সমস্যা। প্রধান সড়কগুলো ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত। যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সড়ক দুর্ঘটনা, সময় অপচয় এবং দূষণ আরও বৃদ্ধি পাচ্ছে সাভারে। দ্রুত নগরায়নের কারণে পরিকল্পনা ছাড়া ভবন নির্মাণ, শ্রমিক আবাসন ও বাণিজ্যিক স্থাপনা বৃদ্ধি পাচ্ছে। ঘনবসতি ও অনিয়ন্ত্রিত এলাকা হওয়ায় আগুন লাগার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এই সাভার। সরকারের পক্ষ থেকে সাভারকে ডিগ্রেডেড ঘোষণা করা হয়েছে। এর মানে হলো নতুন কোনো ইটভাটা বা দূষণকারী শিল্প স্থাপনের অনুমোদন আর দেওয়া হবে না। ইটভাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আগে যেখানে খোলা জায়গায় ইট পোড়ানো হতো তা এখন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিল্প কারখানায় ইটিপি বাধ্যতামূলক করা হয়েছে। নদী ও খাল পুনঃখনন করার ও পরিকল্পনা নেওয়া হয়েছে। কতটুকু বাস্তবায়ন হয় তা এখন দেখার বিষয়। সাভার আশুলিয়ার দীর্ঘদিনের জটিল সমস্যাগুলো সমাধান না হলে দেশের বৃহত্তম শিল্পনগরী হিসেবে এর সম্ভাবনার হুমকি হয়ে পড়বে। টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত নগরায়নই এখন এই অঞ্চলকে সামনে এগিয়ে নেওয়ার একমাত্র পথ। পরিবেশকে রক্ষা করাই আমাদের সবার দায়িত্ব। এটাই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।